স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর মাঠেই সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন আর্জেন্টিনার বেশ কয়েকজন ফুটবলার। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর খেলোয়াড়রা ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক ব্যানার প্রদর্শন ছাড়াও বৈষম্যমূলক আচরণে অভিযুক্ত হয়েছিলেন সমর্থকরা, যার জেরে বড় শাস্তির মুখে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সহ কয়েকজন ফুটবলার। ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছ থেকে সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। 10 ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি $90,000 জরিমানা করা হয়েছে তাকে। তার সমান জরিমানা দিলেও 7 ম্যাচ নিষিদ্ধ থাকবেন নাহুয়েল মোলিনা। এছাড়া থিয়াগো আলমাদা ও স্পেনের গাভি পেয়েছেন 1 ম্যাচে নিষেধাজ্ঞা ও $30,000 করে জরিমানা। ফাইনালের পর হাতাহাতির ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে 3 ম্যাচ নিষিদ্ধের সঙ্গে $30,000 জরিমানা করা হয়েছে। শুধু খেলোয়াড় বা কোচই শাস্তি পাচ্ছেন না, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে $3,21,000 জরিমানা করেছে ফিফা। এর পাশাপাশি আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচে স্টেডিয়ামে ধারণ ক্ষমতার সর্বোচ্চ 50% দর্শক উপস্থিত থাকতে পারবেন। বিশ্বকাপ ফাইনালে হার এমনি আর্জেন্টিনার জন্য ছিল দুঃস্বপ্নের মতো, এবার তার সঙ্গে যুক্ত হলো বড় অঙ্কের শাস্তিও। সামনে পারেদেস ও মোলিনাকে ছাড়াই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের পরিকল্পনা সাজাতে হবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে। মন্দের ভালো হিসেবে আলবিসেলেস্তাদের জন্য এটি দলের নতুনদের বাজিয়ে দেখার সুযোগ। ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রত্যেকেই। আসাদুজ্জামান লিটন, এখন।